গেছে, আমি দিক দিয়ে আমি ঘরটর গুছাইলাম, সব কাজ কাম শেষ করলাম। এখন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো বিকেলবেলা এখন এই যে মেশিনে কাপড় চোপড় ধুয়ে দিছি, মেশিনে দিয়ে দিছি কাপড় চোপড় ধুইতাছি। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই যে একটা গ্লাস দেখতাছেন, এই যে গ্লাস, এটা ফালাই দিছি। এটা হচ্ছে চুলার পিছনের গ্লাস। কয়েকদিন যাবত মনে করেন যে আমার উপর দিয়ে শুধু ফাড়া যাচ্ছে, জানি না এই ফাড়া কেন যাচ্ছে। আজকে আবার এক কাহিনী ঘটছে। এই যে এখানে যে এইটা দেখতেছেন না, দুই পাশে যে লোহা, ওই গ্লাসটা মূলত এইখানে ছিল। এই দেশে চুলার পিছনে এমন একটা গ্লাস থাকে, ঠিক আছে? তো এটা এখন দেখতে পারতেছেন এখন নাই। আজকে আমি দুপুরে রান্না করতে আসছি, রান্না করতে আইসা মানে চুলায় ভাত বসাই দিছি। আর ওই গ্লাসটা ঠাস করে এসে মনে করেন যে চুলার উপরে পড়ছে, মানে আরেকটুর জন্য আমার পায়ের উপরে পড়ে নাই, ঠিক আছে? তো পায়ের উপরে পড়লে তো আমার পাটা পুরো কাইটা যাইতো, কারণ আমি ওইখানে দাঁড়ায় ছিলাম। যাই হোক, অল্পের জন্য বাইচা গেছি। তো তারপর আমার ম্যাডাম ভিতরে শব্দ পাইয়া দৌড়ায় আসছে, মানে ধুম করে শব্দ হয়েছে, দৌড়ায় আসছে। আসার পরে এখন আমাকে বলতেছে যে কি হয়েছে। পরে আমি বললাম যে এই গ্লাস পড়ে গেছে। এখন ম্যাডামে শোনার সাথে সাথে বলতেছে যে আগ্গি আগ্গি, মানে ফালাই দিতে বলতেছে, ঠিক আছে? আর গতকালকে ম্যাডামরা যখন লাঞ্চ করতেছিল তখনও নাকি এই গ্লাসটা পড়ছে, পড়ার পরে ওরা আবার দাঁড়া করে রাইখা দিছে। তো আজকে আবার রান্না করতে গেছি আমি, তো আমার আরেকটুর জন্য আমার পায়ের উপরে পড়ে নাই। পরে শেষে ম্যাডামে বললো ফালাই দিতে, তো আমি আবার নিয়ে ওইখানে রাখছি। ময়লা যখন ফেলতে যাব তখন আমি ফালাবো, ঠিক আছে? তো জানি না আমার উপর দিয়ে এত ফাড়া যাচ্ছে কেন, কয়েকদিন যাবৎ শুধু ফাড়াই যাইতেছে। এখন হচ্ছে বিকেল টাইম। তো এই যে ম্যাডাম হচ্ছে এই কলা নিয়ে আসছিল, গতকালকে কলা নিয়ে আসছিল। তো আমি কাপড় চোপড় ধুইতাছি, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করি। সব ঠিক মতো ভিডিও করা হয় না এখন। ভিতরের সাইডটা একটু দেখাই। এই দেখেন ওদের রুম সব বিছানা করে রাখছি, ওরা হচ্ছে রাতে ঘুমাইবো। এই রুমেও বিছানা করে রাখছি, না দেখাই ওই রুম। আর এই যে ড্রয়িং রুম, ড্রয়িং রুমে এই যে সব এখন আমি একটু আগে এসে গুছাইলাম, গুছাইয়া তারপরে এই যে ঘর ঝাড়ু দিলাম। এই যে বালিশটা ম্যাডামে নফ কিনছে, কালো বালিশটা ওই দিন গিয়ে কিনে নিয়ে আসছে, নফের পুতুল। আর এই রুমে নামাজ পড়ে, এর জন্য এই রুমটা আমি, ওরা বাইরে গেলে আমি তাড়াতাড়ি পরিষ্কার করি। এই যে স্কুলের জুতা মোতা সব, আর কয়েকদিন পরে স্কুল, আর এক সপ্তাহ আছে। এই যে বাহিরে আজকে অনেক বাতাস, বাহিরে উঠান ওই দিন ধুইছি, এত বড় উঠান। দাঁড়ান আপনাদেরকে একটু ঘুরা দেখাই, এত বড় উঠান। এই যে রাহাপের একটা স্কুটার, ওইটা চালায় ম্যাডামের মেজুমে। এত বড় উঠান ধুইতে গেলে কয় ঘন্টা সময় লাগে জানেন? পাক্কা 2 ঘন্টা সময় লাগে। পাইপ দিয়ে পানি দেওয়া, তারপরে এই করা, ধোয়া। আর এই যে একটা দেখতেছেন, এটাতে হচ্ছে পানি দেই পাখির জন্য, ম্যাডামে কিনে নিয়ে আসছে। কারণ এই দেশে যখন গরম পড়ে, রোদ উঠে অনেক, পাখিরা পানির জন্য হাহাকার করে। আচ্ছা এই দেখেন, এখান থেকে শুরু করি। ওই যে উঠানটা ওইখান থেকে শুরু হয়েছে। আমার রুমে জ্বালানা দেখতেছেন, আর ওইটা হচ্ছে আয়রন করি ওই রুম। সোজা দরজা খুলে রাখছি, আমি কাপড় চোপড় আয়রন করব। তো ওইখান থেকে আস্তে 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 এই যে আসার পরে এই যে এইগুলো হচ্ছে হাবিজাবি, এগুলা সবাই ইগনোর করেন, হ্যাঁ? এগুলো হাবিজাবি, ম্যাডামের হাজব্যান্ডের যে জিপ গাড়ি আছে, ওই গাড়ির হাবিজাবি সব এই দিকে আইনা রেখে দিছে। তো আমিও ওদিক দিয়ে পরিষ্কার করতে পারি না, এত সরাই সরাই এগুলো পরিষ্কার করতে যাবো গে, ঠেকা না তো। তারপরে এই দেখেন
উঠান, মানে 4-5 দিয়া বিল্ডিংয়ের 4-5 দিয়া জায়গা আর মাঝখানে শুধু এই বিল্ডিংটা, ঠিক আছে। তো এটা হচ্ছে বাড়ির এই যে গেট। আর এই যে উঠান সামনে। আর ওমানিদের বাড়িতে 2টা কইরা গেট থাকে। এটা হচ্ছে ছোট গেট, পকেট গেট। এই গেট দিয়ে সবসময় যাওয়া আসা করে। আর ওইটা হচ্ছে বড় গেট। ওই গেট দিয়ে যখন গাড়ি মানে অনেক ঝড় বাতাস হয় তখন গাড়ি গেটের বাইরে রাখে না, তখন গাড়ি ভিতরে ঢুকাই নিয়ে আসে এই গেট দিয়া, ঠিক আছে। আর এখানে চেয়ার টেবিল আছে। এখানে ম্যাডাম জীবনেও বসে না, ওনার হাজব্যান্ড বসে, রাত্রে অনেক রাত পর্যন্ত বসে থাকে। আর এখানে গাড়ির টায়ার, ম্যাডামের হাজব্যান্ডের জিপ গাড়ি আছে, ওই জিপ গাড়ির টায়ার টুয়ার এনে রেখে দিচ্ছে। আর এই পাশে দেখেন একবার হলের মতো জায়গা, ঠিক আছে। তো এই বাড়িটা ধুইতে আমার 2 ঘন্টা সময় লাগবো না, তো কয় ঘন্টা লাগবে আপনারাই বলেন। তো ওই দিন অনেক কষ্ট করে একা একাই পুরা বাড়ি ধুইছি। আমি আবার যেদিন বিকালে রান্না বান্না না থাকে ওই দিন আমি বসে থাকি না, আমি একটা না একটা কাজ করতেই থাকি। হ্যাঁ, কাজ ছাড়া ভাল লাগে না। এখানে যে দোলনা আছে, ওরা এখানে দোলনায় বসে খেলাধুলা করে। আমি আজকে এই যে হচ্ছে আমি, আমার মুখের ক্ষত দেখেন, কালো চামড়া না, ওই যে মোড়ে উঠে গেছে। আমি আবার ক্রিম দিয়ে রাখছি, মুখ কয়েকদিন ধরে মানে ফেস ওয়াশ দিয়ে ধুইতে পারি না, সাবান লাগাই না, এখানে সাবান লাগাইলে জলে। তো কালো চামড়া কালকে রাতে উঠে গেছে, দেখে উঠে যাইতেছে, পরে আমি উঠাই ফেলছি, সাদা হয়ে আছে মাংস। এখন এটা কি দাগ মিশবে নাকি কেউ একটু জানাবেন যারা জানেন। আর এই গলারটা এখনো কাঁচা আছে, গলারটা এখনো জলে। হ্যাঁ, তো মুখের দাগ যদি না মিশে তাহলে কেমন হবে? মিশে যাবে হয়তো, কারণ মুখ তো নরম জায়গা, জানি না, মিশতেও পারে। আর মুখে চামড়া তো পাতলা চামড়া থাকে। তো দেখেন বাইরে কি বাতাস, অনেক বাতাস, দেখছেন? আমার অন্য উড়াই লয়ে যাবে এরকম অবস্থা। সকালে আর রাতে একটু ঠান্ডা পড়ে, দুপুরে ঠান্ডা নাই, রোদ আছে এখনো বাহিরে। তো ওরা সবাই বাইরে চলে গেছে। আমার ম্যাডাম আজকে রোজা আছে, তো কিসের রোজা আছে জানি না, কেউ জানলে বলবেন যে আজকে কিসের রোজা। তো আজকে দেখি আমার ম্যাডাম রোজা ছিল, আমি জানতাম না। তো রান্না বান্না করতে যাব দুপুরে, তখন আমাকে ডাক দেওয়া বলে যে ম্যাডামের জন্য রান্না কম করতে, কারণ উনি রোজা আছে। তো পরে জিজ্ঞাসা করলাম যে তাহলে উনি ইফতারির সময় কি খাবে। তো উনি ইফতারের সময় বাসায় কিছুই খাবে না, খাবার ওই যে ওনারা গেছে বাহিরে, খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসবে, কিনাই না ওগুলাই খাবে। তারপরে আমি আর কিছু বলি নাই। তো ওরা সবাই চলে গেছে, আমি দিক দিয়ে আমি ঘরটর গুছাইলাম, সব কাজ কাম শেষ করলাম। এখন কাপড় চোপড় ধুইতাছি, অল্প কাপড় চোপড়। তো ভাবলাম এখন ধুয়ে ফেলাই, যেহেতু আজকে রান্না বান্না নাই বিকেলে, এখন ধুয়ে ফেলাই, নাহলে কালকে সকালবেলা শুক্রবার আবার ঝামেলা হয়ে যাবে, ওর জন্য এখন ধুয়ে ফেলাইতেছি। আমি আবার প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পছন্দ করি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন যে আমার উপর দিয়ে ইদানিং এত ফাড়া যাচ্ছে কেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।